হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় ব্যাজ একাডেমির পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত জানিয়ে এবছর 2025 অর্থাৎ ফাইনাল যে এডুকেশন সাজেশন আমি দিয়েছিলাম, তো কতগুলো তোমরা দাগে দাগে হুবহু কমন পেয়েছো তা প্রমাণ সহ আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ওকে, চলো কথা না বেরিয়ে দেখা যাক আমার এডুকেশন সাজেশন থেকে তোমরা কতগুলো প্রশ্নপত্র হুবহু কমন পেয়েছো। দেখো, এটা হচ্ছে এডুকেশন 2025 ফাইনাল প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এডুকেশন থেকে আমি যে বড় প্রশ্ন হুবহু দাগে দাগে কমন দেবো বলেছিলাম, তো কতখানি তোমরা বড় প্রশ্ন কমন পেয়েছো সেটা আমি আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। একটু পাশাপাশি আমার সাজেশন নিয়ে মিলিয়ে দেখে নেবে এবং যারা পরীক্ষা দিয়েছো আশা করি খুব ভালো দিয়েছো। তো দেখো, আমি বলেছিলাম যে আমার প্রশ্ন হুবহু কমন আসবে দাগে দাগে। তো দাগে দাগে কিভাবে তোমরা কমন পেয়েছো সেটা একটু মিলিয়ে নেবে। দেখো, 3 দাগের যে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নগুলি ছিল অর্থাৎ 4 মার্কের, দেখো এখানে 3 দাগে তোমাদেরকে কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে? একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। আছে কত? দুটি প্রশ্ন। দেখো, আমি একটি প্রশ্ন নয়, দুটি প্রশ্নই কমন দিয়েছি। তো কোথা থেকে কমন এসছে তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নেবে। হুবহু কমন এসছে দশম অধ্যায় থেকে লাস্ট মিনিট সাজেশনের 5 দাগে যে আমি প্রশ্নটা সাজেশন দিয়েছিলাম সেটা কিন্তু হুবহু কমন এসছে। তো চলো দেখা যাক আমার সেই লাস্ট মিনিট সাজেশন থেকে তোমরা যে 3 দাগের দুটি প্রশ্নই কমন পেয়েছো সেটা কতখানি হুবহু মিল আছে, তাও পাশাপাশি রেখে সাজেশন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো 3 দাগের একেরটা দেখো, 3 দাগের একের প্রশ্নটা কি আছে, লাস্ট মিনিট সাজেশন থেকে এসছে দশম অধ্যায়। তো দশম অধ্যায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশনের যে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপ, দেখো সর্বশিক্ষা মিশন প্রশ্নটা পাশাপাশি রেখে তোমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই মিলিয়ে দেখে নাও। দেখো, সর্বশিক্ষা মিশন এবং মিশনের সফলতা সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত পদক্ষেপ। দেখো এখানে দশম অধ্যায় তোমরা হুবহু পেয়ে যাবে এই যে সর্বশিক্ষা অভিযান বা মিশন কি, এই অভিযানের কর্মসূচিগুলো তোমাদের দেখো এটা হুবহু কমন এসছে। তো এই প্রশ্নটা কোথায় কমন পাচ্ছ তুমি? দেখো 3 দাগের এতে। ঠিক আছে, তো দেখো কত সুন্দর কমন এসছে। আমি বলেছিলাম 100% কমন দেবো, তো 100% এডুকেশন কমন এসছে, দাগে দাগে কমন এসছে। তো 3 দাগের বিতে যেটা আছে দেখো, নবম অধ্যায় আমার লাস্ট মিনিট সাজেশন থেকে 3 দাগের প্রশ্নটি কমন এসছে। তো দেখো আমি মিলিয়ে দেখে দিচ্ছি নবম অধ্যায় কি আছে প্রশ্নটা, যে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য। তো দেখো আমার সাজেশন লাস্ট মিনিট সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, এটা এসছে তোমার নবম অধ্যায় থেকে। তো নবম অধ্যায় আমার লাস্ট মিনিট সাজেশনটা বের করো। দেখো কত কম কোশ্চেন দিয়েছিলাম, 4 থেকে 5টা কোশ্চেন হাতে গোনা। তো দৃষ্টিহীন, এই যে এখানে একটু ভাঁজ পড়ে গেছে সাজেশনটা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, ভালো করে জুম করে দেখে নেবে। দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য লেখো। তো এটা দেখো হুবহু কমন এসছে 3 দাগের বিতে। তো আমাদেরকে করতে হচ্ছে কটা? একটা প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে। তো আমি এখানে দুটো প্রশ্নই হুবহু কমন পাচ্ছি, তাই না? খুব সুন্দর কমন এসছে। তো যাই হোক, আশা করি সকলে ভালো পরীক্ষা দিয়েছো। যারা আমার সাজেশন ফলো করেছো অবশ্যই তারা ভালো দিয়েছো। নেক্সট 4 দাগের যে প্রশ্নটা দেখো হুবহু কমন এসছে একাদশ অধ্যায় থেকে লাস্ট মিনিট সাজেশনে আমি যে 3 দাগের প্রশ্নটা দিয়েছিলাম সেখান থেকে। তো আমি একবার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। দেখো, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। দেখো এখানে দেখো আমি কি লিখেছি, যে একাদশ অধ্যায় থেকে কমন দিয়েছি আমি আমার সাজেশন থেকে। তো দেখে নাও, একাদশ অধ্যায় থেকে পাশাপাশি কোশ্চেনটা রেখে তোমরা মিলিয়ে নাও যে দেখো, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য বা একসঙ্গে বসবাসের জন্য শিক্ষণ কি বা শিক্ষা কি, এর বিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নটা দেখো হুবহু কমন এসছে, তাই না? এই প্রশ্নটা 4 থেকে কমন এসছে, একটা প্রশ্ন উত্তর করতে হবে। তো এখানে আমি একটাই কমন দিয়েছি, একটা করতে হবে। নেক্সট যেটা আসবো আমরা 5 দাগে। দেখো 5 দাগের যে প্রশ্নটা, বুদ্ধির সংজ্ঞা দাও, এটা কোথা থেকে কমন এসছে? টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন থেকে আমার। তো হুবহু কমন এসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশনে। দেখো আমি তোমাদের সামনে হাজির করলাম আমার বিদ্যামন্দির কোচিং সেন্টারের টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন শিক্ষা বিজ্ঞানের। দেখো পাশাপাশি তোমাদেরকে আমি সাজেশন সহ মিলিয়ে দেখিয়ে দিচ্ছি যে বুদ্ধির সংজ্ঞা দাও। দেখো এখানে কি লেখা আছে, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। দেখো আমার সাজেশন থেকে তোমরা মিলিয়ে দেখে নাও, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। দেখো একদম হুবহু কমন এসছে। তো তোমরা পাশাপাশি ভিডিওটা দেখে মিলিয়ে নাও। দেখো কত সুন্দর কমন এসছে এই প্রশ্নটা, আমার সাজেশন থেকে এই প্রশ্নটা হুবহু কমন এসছে। তো 5 দাগের একে। নেক্সট যেটা হচ্ছে দেখো কমন, এটা দুটো করতে হবে এখানে। তো এখানে এই পেজে দুটো প্রশ্ন আছে, তার মধ্যে দেখো আমি অনুবর্তন কাকে বলে এটা শর্টে লিখেছিলাম, এটাও কমন এসছে এবং প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটিও আমার করানো আছে। যাই হোক, তোমরা এখানে 5 পাতায় দেখো এই প্রশ্নটা কমন পাচ্ছ।
আর নেক্সট যে অঙ্কটা আসছে সিতে, তো এই অঙ্কটা আমি এই ধরনের অঙ্ক, দেখো এখানে লিখেছি এই ধরনের ম্যাথ করানো আছে, খুব সুন্দর। আশা করি সকলেই পেরেছো। অঙ্ক আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য, অবশ্যই যারা ফলো করেছো খুব সুন্দর পরীক্ষা দিয়েছো, খুব সুন্দর কমন এসছে। নেক্সট যেটা 6 দাগে দেখো 8 মার্কের, 8 মার্কের তো ভাবাই যাচ্ছে না যে এখানে দুটো প্রশ্ন করতে হবে, তিনটেই কমন। দেখো দুটো প্রশ্ন করতে হবে, তিনটে বড় প্রশ্নই কমন। কোথা থেকে কমন এসছে? হুবহু কমন এসছে। আমি দেখিয়ে দিচ্ছি, ওখানে লেখা আছে সপ্তম অধ্যায় লাস্ট মিনিট সাজেশন। দেখো সপ্তম অধ্যায় লাস্ট মিনিট সাজেশন থেকে 2 দাগের যে প্রশ্নটা আমি দিয়েছিলাম সেটা হুবহু কমন এসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট মিনিট সাজেশন সপ্তম অধ্যায়, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার লাস্ট মিনিট যে সাজেশন আমি এটা পাশাপাশি রাখছি, রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে সপ্তম অধ্যায় থেকে লাস্ট মিনিট সাজেশন 2 দাগের প্রশ্নটা। তো 2 দাগের প্রশ্নতে কি আছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, এটা শর্ট প্রশ্ন, আমি অ্যান্সার লিখেছিলাম, অবশ্যই ভালো পেয়েছো। এবং এই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যক্রম, দেখো গঠন ও পাঠ্যক্রম, এই যে সপ্তম অধ্যায় থেকে দেখো গঠন ও পাঠ্যক্রম প্রশ্নটা আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। এই যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী বা মাধ্যমিক শিক্ষার, এই যে সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা দেখো তোমরা হুবহু কমন এসছে 2 এর প্রশ্নটা। এই যে মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যক্রম, দেখো মাধ্যমিক শিক্ষার কাঠামো বা গঠন একই এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা হুবহু কমন পেয়েছো। তাহলে দেখো এখানে করতে হবে দুটো, তো আমাদের কোশ্চেন থাকে 3টে, আমরা কিন্তু 3টে প্রশ্নই কমন পাচ্ছি, করতে হবে দুটো। তো তারপর তো দেখো 3 দাগের প্রশ্নটাও কিন্তু কমন এসছে, বিটাও কমন এসছে। জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলো আলোচনা করো। এই দেখো জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলো আলোচনা করো, এটা আমার লাস্ট মিনিট সাজেশন থেকে এসছে অষ্টম অধ্যায়ের। নেক্সট যে সি যে দাগের যে প্রশ্নটা আছে, সি দাগের যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোটারি কমিশনের সুপারিশ আলোচনা করো। এই যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোটারি কমিশনের সুপারিশগুলো আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু আমার সেশন থেকে হুবহু কমন এসছে। তো আজ এই পর্যন্ত এডুকেশন আমার 100% কমন এসছে, সেটা আমি প্রমাণ সহ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। বাকি সাবজেক্টগুলো এখনো পরীক্ষা হয়নি, যদিও এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হলো আমার খুব সুন্দর কমন দিয়েছে। আমি আশা করি ছাত্রছাত্রীরা ভালো পরীক্ষা দিয়েছে। তো আমি এর পরবর্তী ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, তাহলে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে। আমার যে ইউটিউব চ্যানেল আছে হৃদয় দেবরাজ একাডেমি, সেখানে তোমরা গিয়ে আমার সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং কমেন্ট করে দিও অবশ্যই, তাহলে তোমরা নিত্য নতুন ভিডিওগুলি পেয়ে যাবে। আশা করি তোমরা সকলে ভালো পরীক্ষা দিয়েছো। আজ এই পর্যন্ত।